যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রাগে ভরা দুটি রাত আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। শুভ সন্ধ্যা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদুরে মেলে দেয় নীল ডানা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদুরে মেলে দেয় নীল ডানা। ওর মুখ থেকে পড়ে কিছু সুর, চলো না ঘুরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রাগে ভরা দু একটি গান আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। আজকে একদম বাগান বাগান পরিবেশ, প্রকৃতির মধ্যে কেমন লাগছে অবশ্যই জানিও। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান, চলো না ঘুরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রাগে ভরা দু একটি গান আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা প্রকৃতি ব্যাপারের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। প্রকৃতি, প্রকৃতি, জীবনটা প্রকৃত হতে হবে, মানুষটাকেও প্রকৃত হতে হবে। এটাই আমাদের সবার মনের একটা অন্য ছন্দ। প্রকৃত হলে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া যাবে। মানুষের মনের মধ্যে এই প্রকৃতির অবস্থান, প্রকৃতি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অবস্থান করছে। এই প্রকৃতিকে ধ্বংস করেছে অনেকে, বা প্রতিনিয়ত ধ্বংস করছে। আজকে তোমাদের একটা গল্প বলবো। মহাদেবের সঙ্গে পার্বতীর সম্পর্ক নিয়ে নানা রকমের অনুশোচনা একজনের মধ্যে গড়ে ওঠে। সেটা কে? তার পরম ভক্ত ভৃঙ্গি। আমরা নন্দীর নাম শুনেছি, ভৃঙ্গির নামও শুনেছি। ভৃঙ্গি একজন সাধক। ভৃঙ্গি মহাদেবকে খুব ভালোবাসতেন। ভৃঙ্গি তখন হিমালয় থেকে তলে, অর্থাৎ হিমালয়ের পাদদেশে সমতলে এসে সাধনা করছে। মহাদেব তার পরম আরাধ্য। মহাদেব ছাড়া সে অন্য কিছু চেনে না।
এমন সময় তার কানে এসে পৌঁছলো মহাদেব বহু ধুমধাম করে বিবাহ করেছে। কাকে? হিমালয় কন্যা পার্বতীকে। ভেতরে তখন রাগ গজগজ করতে আরম্ভ করলো। আমার স্বামী সে আরেকজনকে বিয়ে করলো, যার এত সন্তান চারপাশে, আমিও তো তার সন্তান, তার বিয়ে করার কি প্রয়োজন ছিল? কেন বিয়ে করলো? প্রচন্ড রাগ হয়ে গেছে, তার মাথা মাথা গরম হয়ে গেছে। মহাদেবকে তখন আরাধ্য হিসেবে জানবে না তার সঙ্গে পুজো করবে, কাঁদবে না কি করবে, ভৃঙ্গি কিছু বুঝতে পারছে না। তাহলে কি সন্তান হিসেবে তাহলে আমাদের কোনো কর্তব্য ছিল না? আমরা কি দায়িত্ব রাখতে পারতাম না তার? আমার সাউন্ড একটু বাড়ে। আমি নাকি তার দায়িত্ব রাখতে পারতাম না? এই সমস্ত বিষয় নিয়ে তার মানসিকতার মধ্যে প্রচন্ড পরিমাণে একটা আক্রোশ মহাদেবের উপর জন্মালো। সে পার্বতীকে কিছুতেই মেনে নিতে পারছে না। আমার বাবা বিয়ে করেছে ভাবলে পরেই মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে। মহাদেব মনে মনে জানা, কানা মনে মনে জানা যে ভৃঙ্গি যখন আসবে তখন একটা বিষয় তো থাকবে, পার্বতীকে সেটা সামাল দিতে হবে। তিনি পার্বতীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার পরম ভক্ত ভৃঙ্গি কৈলাসে আসছে, তোমাকে এবার পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিরকম বলছেন? মহাদেব তখন বললেন, দেখো, ও আমার সন্তান, আমার আদরের ধন, ওর সামনে কিন্তু আমি তোমার সম্মান রক্ষা করার জন্য কিছু করতে পারবো না। তার কারণ হচ্ছে ও যেমন আমার সন্তান তেমন তোমারও সন্তান। তাই সেই বিষয়টাকে মাথায় রেখে তোমাকে এমন কাজ করতে হবে যাতে সে তোমাকে মা হিসেবে গণ্য করে, আর এটাই তোমার পরীক্ষা হবে। পার্বতী তো মাথায় হাত সর্বনাশ করেছে, আমি তাহলে কি করি? এই কি করি ভাবতে শুরু করলো। পার্বতী ততক্ষণ ভাবুক, আমরা ততক্ষণ একটা গান করে নিই। হ্যাঁ, নাইনটিজের একটা খুব সুন্দর গান। আজকে এই গানটা তোমাদের জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করছি। অনেকে ভুলে গেছে এই গানটা, কিন্তু তবুও আজকে সেই ভোলা স্মৃতিটাকে একটু ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করছি। ওকে, অবশ্যই আমি চাইবো আমার এই সিনেমার নামটা জানতে। ছবিতে রাহুল রায় এবং পূজা ভাট ছিল।
एक और जिंदगी दे। এই সিনেমার নাম মনে পড়ছে? करो मोहब्बत दो दिन की जिंदगी में, ये दिन तो बीत जाएंगे यूं ही हंसी हंसी में। कैसे करूं मोहब्बत दो दिन की जिंदगी में, ये दिन तो बीत जाएगी यूं ही हंसी हंसी में। जी भर के प्यार कर लूं ऐसी मुझे खुशी दे, जी भर के प्यार कर लूं ऐसी मुझे खुशी दे। मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे, एक और जिंदगी दे। साल तक सनम की आंखों में डूब जाऊं, 100 साल तक पढ़ूं तो उसको गले लगा लूं। 100 साल तक सनम की आंखों में डूब जाऊं, 100 साल और हो तो उसके गले लगा लो। 100 साल फिर मिलन की दुनिया नई नई दे, 100 साल फिर मिलन की दुनिया नई नई दे। मेरे खुदा मुझे तू और जिंदगी दे। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे, एक और जिंदगी दे। ফিরে এলাম আবার। পার্বতী তো ভাবতে ভাবতে ভেবে নিয়েছে এতক্ষণে যে কি করা যায়, কারণ দিল মে সনম কি सूरत जब है तो डर किस बात का, है ना। सनम तो बेवफा नहीं होता है, सनम अर्थात जो आत्मा से जुड़ा होता है। तो যাই হোক, পার্বতী তো ভাবতে ওকে আই ক্যান ম্যানেজড। পার্বতী ভাবলো এবার সবাই মিলে তখন সপ্তঋষি আরো অনেকে, বশিষ্ঠ, দধিচি, এরা সবাই তখন বসেছে। একটা ধর্ম আলোচনা। মহাদেবের সঙ্গে এই সমস্ত সন্ন্যাসীরা, অর্থাৎ যে সমস্ত সন্ন্যাসীরা সপ্তঋষি এবং যারা
আমাদের এই চারপাশটাকে একসঙ্গে মেনটেন করছে, স্থিরত্ব বজায় রেখেছে প্রকৃতির মধ্যে। সেই সমস্ত ঋষি মুনিদেরও মহাদেবের কাছে যেতে হতো তার উপদেশ নিতে। এই উপদেশ নিতে তারা বসেছে গঙ্গার তীরে, উপদেশ চলছে। মহাদেবের জটা নিঃসৃত গঙ্গা তার সেই উপদেশ শুনে তার কান, মস্তিষ্ক, মন সার্থক করছে। আর সার্থক করছে সপ্ত ঋষি, এছাড়াও মুনি দধীচি এবং একজন ক্রোধী কে। অবশ্যই তার নামটা তোমরা আমাকে জানাবে। আমি বলে দিয়েছি যে ঋষির নাম, তিনি খুব ক্রোধী, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় ভৃঙ্গি এসে উপস্থিত হলেন। এসেই তিনি মহাদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। ষষ্ঠাঙ্গ, হ্যাঁ, ষষ্ঠাঙ্গ, দণ্ডবত, ষষ্ঠ অঙ্গ দিয়ে। ষষ্ঠ অঙ্গ অর্থাৎ বুড়ো আঙুল, পায়ের, হাঁটু, উপস্থ বা লিঙ্গ, বুক, থুতনি অথবা নাক, মস্তক। এই ষষ্ঠ অঙ্গ দিয়ে তিনি ষষ্ঠাঙ্গ দণ্ডবত হয়ে তাকে প্রণাম করলেন। প্রণামের পর উঠলেন। ওঠার পর মহাদেব বললেন, ভৃঙ্গি কেমন আছো? ভৃঙ্গি যেহেতু একটু রেগে আছে, সে সংসার ভালো আছে। যেমন আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু বলি ভালো আছে। মহাদেব বুঝে নিল যে জল এবার কোন দিকে গড়াচ্ছে। বেশ অনেক উপদেশ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ভৃঙ্গিকে মহাদেব প্রশ্ন করলেন, কি হলো ভৃঙ্গি, তুমি চুপ কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তখন মহাদেব বললেন, বেশ করো। আপনি আমাদের ভক্তদের উপরে আঙুল তুলেছেন। সে কি? মহাদেব চমকে গেলেন। সে কি, আমি আমার সন্তানের উপরে আঙুল তুলবো? কেন আঙুল তুলবো কেন? যদি আপনি আঙুল না তুলতেন, আমাদের সেবায় কি ত্রুটি ছিল, কি অবস্থার জন্য, কোন কারণের জন্য? আপনি আমাকে যদি ডাকতেন, আমি জীবন পাত করে দিতাম, কিন্তু কোন কারণের জন্য আপনি আবার বিয়ে করলেন? মহাদেব বললেন, দেখো, পূর্ব নির্দিষ্ট কিছু ঘটনা থাকে। বিয়ে করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা প্রাপ্তি যোগ। কারোর মাধ্যমে, কারোর সঙ্গে পূর্ব নির্দিষ্ট কিছু কর্ম থাকে। আমাকেও কিছু না কিছু কর্ম করতে হয়, আর এটা পূর্ব নির্দিষ্ট ছিল। তাই সেই কারণের জন্য তাকে আমি বিয়ে করেছি, পার্বতীকে। ভৃঙ্গি রেগে গেল। আপনার বিয়ে করার এত শখ হলো কেন? ভৃঙ্গি তখন তাকে প্রশ্ন করল। মহাদেব তো মহাভেশনে পড়ে গেছে, কি সর্বনাশ, হঠাৎ করে এরকম কথা বলছে না কেন? আমাদের সঙ্গে, আমাদের আপনার প্রথম স্ত্রী সতীমা তো আমাদের সঙ্গে ছিল, তার কি অবস্থা হলো? তারপরে আপনার কি অবস্থা হয়েছিল সে কি সম্বন্ধে আমরা অবগত নই? অবশ্যই অবগত। সেখান থেকে আপনি নারায়ণের দ্বারা আপনাকে সেখান থেকে ধ্যান ভঙ্গ করে এখানে নিয়ে আসা হলো, আর আজ আপনি ধ্যান ভঙ্গ করে আসার পরে তো সতী মায়ের কথা ভুলে গিয়ে আপনি পার্বতী দেবীকে আবার বিয়ে করে ফেললেন। মহাদেব তখন বলছেন, দেখো, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি তারই রূপান্তর, অর্থাৎ সতী পরবর্তীকালে পার্বতী হিসেবে জন্মগ্রহণ করেছে। সেই কারণের জন্য সতীকে আমাকে গ্রহণ করতে বাধ্য হতে হয়েছে। বেশ, আমার উত্তর আমি পেয়েছি। আমি
আমি সতী মায়ের চরণে প্রণাম জানাই। এই বলে উনি আকাশের দিকে মুখ করে প্রণাম করলেন। বিশ্বাস করলেন না, মানে মহাদেবকে বিশ্বাস করলেন না যে পার্বতী পরবর্তী জন্মে সতী হয়ে উপস্থিত হয়েছেন। মহাদেব দেখলেন এ তো বড় ফ্যাসাদ, এই ফ্যাসাদের মধ্যে পড়ে তো আমার তো অবস্থা কষ্টাগত। আশপাশে যতজন ঋষি মুনিরা আছে তারা বলছে তুমি কি বলছো, তুমি কি বলছো। তা এটা বলাতে ভৃঙ্গি আরো রেগে গেল। তোমার সম্মান করা উচিত তাকে, তুমি প্রভুকে সম্মান করো, তুমি তাকে এরকম ভাবে বলছো, তোমার পাপ হবে। পিতা পুত্রের মধ্যে যদি, ভৃঙ্গি তখন বলছেন, পিতা পুত্রের মধ্যে যদি প্রশ্ন করাটা যদি নৈতিক অধিকারের বাইরে হয়ে থাকে তাহলে পুত্র কোনোদিন পিতাকে প্রশ্ন করবে না। কিন্তু নৈতিক অধিকার আছে পুত্রের পিতাকে প্রশ্ন করার, কারণ আমি অবুঝ, আমাকে বোঝানোর দায়িত্ব আমার পিতার। মহাদেব বললেন, অবশ্যই, তুমি এবার কি জানতে চাও? আমার আর কিছু জানার নেই প্রভু, আমি এবার এখান থেকে যেতে চাই। আপনি আপনার সংসার নিয়ে তুষ্ট থাকুন, আমি আমার জায়গায় তুষ্ট থাকব। মহাদেব বুঝলেন যে ভৃঙ্গি অসন্তোষ প্রকাশ করছে তার বিবাহে, যতই তাকে বোঝানোর চেষ্টা করছে সে কিছুতেই বুঝছে না। মহাদেব বললেন, বেশ, তাহলে এসো। ভৃঙ্গি তখন বললেন, ঠিক আছে আমি আসবো, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, আপনি যদি পূর্ণ করেন তাহলে আমি অবশ্যই উপকৃত হব, ধন্য হব। মহাদেব বললেন, অবশ্যই। ভৃঙ্গি বললেন, আমি আপনাকে প্রদক্ষিণ করতে চাই। মহাদেব বললেন, অতি উত্তম, এসো আমায় প্রদক্ষিণ করো। ভৃঙ্গি দেখলেন মহাদেবের পাশে বসে আছেন পার্বতী। মহাদেবকে যদি প্রদক্ষিণ করতে হয় তাহলে পার্বতীকেও প্রদক্ষিণ করতে হয়, আর যদি পার্বতীকে প্রদক্ষিণ করে তাহলে তাকে মেনে নিতে হচ্ছে মা হিসেবে। ভৃঙ্গি তখন বললেন, আপনি উঠে এসে এই মাঝখানে দাঁড়ান এবং দাঁড়ানোর পর আমি আপনাকে প্রদক্ষিণ করব। শুধু ওই দেবী মহিলা যিনি আপনার পাশে বাম পাশে বিচরণ করছে উনি যেন আপনার সঙ্গে এখানে না আসেন। মহাদেব হাসলেন। মহাদেব হাসে বললেন, দেখো, প্রকৃতি আর পুরুষ একসঙ্গে যুক্ত, তাই আমি যদি থাকি আমার বাম পাশে আমার সহধর্মিনী থাকবে, এটাই তো বাঞ্ছনীয়, সেটা কোনোদিন আলাদা করা সম্ভব নয়। আমি আর আমার সহধর্মিনী অবশ্যই এক আত্মা, আর সেখানে দুজনকে যদি আমরা একত্রে দেখি, একত্রে আবাহন করি, একত্রে প্রদক্ষিণ করি, তবেই মাত্র আত্মা সুধাময় হওয়া সম্ভব। নচেত আত্মার মধ্যে সংশয় ও তার মধ্যে সংযত ভাবের অভাব দেখা দিয়ে আত্মা হয়ে উঠবে অতৃপ্ত। ভৃঙ্গি নাচক তিনি তখন বললেন, ঠিক আছে, বেশ, পিতা যদি আমাকে দেখাতে পারেন যে পুরুষ এবং প্রকৃতি একত্রে অবস্থান করছেন এবং কোথায়, তাহলে আমি বিশ্বাস করব, নচেত নয়। তারপর মহাদেব কি করলেন? অবশ্যই এই গানের পর
আজকে তোমাদের এই গান শোনানোটা সঙ্গে সঙ্গে কেমন একটা প্রকৃতির সঙ্গে থেকে হঠাৎ এই গল্পটা তোমাদের সামনে মনেও পড়ে গেল, জানি না কেন। তবে আমি কিছু, অনেকে লিখেছো, মানে আমি কমেন্টসে দেখেছি, প্রতিদিন নতুন নতুন টপিকস কোথা থেকে পাও, আর প্রত্যেকটা টপিকসের মধ্যে কত মজা থাকে, কত আনন্দ থাকে, কত জ্ঞান থাকে, জানা থাকে। আমি কিছু পড়ে আসি না, আমি কিছু করে আসি না, আমি তার জন্য কোনো টপিকস ভেবে আসি না। যা কিছু হয় ক্যামেরা অন হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে অটোমেটিক্যালি এসে যায়, কারণ আমার বন্ধু সামনে আছে না। বন্ধুকে দেখলেই অনেক কথা মনে পড়ে যায়, ভালো কি খারাপ তোমরাই বিচার করবে। তবে আমি কখনো খারাপ বলি না। বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরমের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরমের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানায় বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কে গেছে হারায় শরমের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। অবশ্যই তোমাদের গল্পটা কেমন লাগছে আমাকে জানাবে। ও বাঁশি তমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি। তমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি। সবই যদি যায় ধুলিতে মিলায়, তবু কেন হয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরমের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরমের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় বাঁশি। গান এটাও কিন্তু একটা মূল মন্ত্র। গানের মধ্যে মানুষ থাকলে পরে মনের মধ্যে এমন একটা আনন্দ, একটা ভালোবাসা তৈরি হয়, যে ভালোবাসার সঙ্গে মনের মানুষের পরিচয় করানো যায়। যাকে ফিরে আসি গল্পে। ভৃঙ্গি তো প্রশ্ন করলো মহাদেবকে যে আমাকে যদি তুমি দেখাতে পারো যে তুমি আর প্রকৃতি এক ও অভিন্ন, তবেই একমাত্র আমি বিশ্বাস করব।
মহাদেব তখন তার সম্মুখে প্রকৃতি দেবীকে বললেন, অর্থাৎ পার্বতীকে বললেন, চলো, ছেলের কাছে মা ও বাবার পরীক্ষা দেবার সময় এসেছে। মহাদেব ও পার্বতী দুজনে একত্রে অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন ভৃঙ্গির সামনে। সেই রূপ দেখে সমস্ত মুনিগণ, দেব দেবী, দেবতা, কিন্নর, গন্ধর্ব সবাই প্রণাম করলেন, প্রণিপাত হলেন তার পদতলে। শুধু প্রণাম করল না ভৃঙ্গি, তার অহংকার, তার চিন্তা তখন তাকে মানতে দিচ্ছে না। তার মনের মধ্যে তখন একটা সংশয় এলো, মহাদেব তো সব করতে পারেন, মায়াও তো মহাদেবের কাজ, সেও তো নারী সন্তান, আমার চোখে মায়া যদি দিয়ে থাকেন তাহলে আমিও কম নই, কারণ আমি তার সন্তান। তাহলে আমাকে কি করতে হবে? মহাদেব তখন কি করলেন, এই ভৃঙ্গি তখন কি করলেন? ভৃঙ্গি তখন একটি মৌমাছির বেশ ধারণ করলেন এবং বললেন, মৌমাছির বেশ ধারণ করে পার্বতী এবং মহাদেবের মাঝখানে মহাদেবের মস্তককে পরিভ্রমণ করলেন। ভ্রমরাশে যে মহাদেবকে প্রদক্ষিণ করে প্রণাম করে যখন চলে যাচ্ছেন, তখন মহাদেব বললেন, ভৃঙ্গি, পার্বতী আমার স্ত্রী, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমি স্বামী হয়ে সামনে দাঁড়িয়ে আছি। আমি স্বামী হয়ে আমার স্ত্রীর অপমান সহ্য করতে পারছি না। যদি তোমায় আমায় প্রণাম করতে হয়, তাহলে যাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকেও তোমায় প্রণাম করতে হবে, তবেই একমাত্র তুমি এখান থেকে যেতে পারবে। ভৃঙ্গি তখন বললেন, বেশ, একজন দেবী হিসেবে আপনি যদি আমাকে আদেশ করেন যে ওকে প্রণাম করতে হবে, তাহলে আমি একজন দেবী কেন, একজন মহিলা কেন, একজন সামান্য নারীকেও আমি প্রণাম করতে রাজি আছি। একজন কুকুর, ছাগল, বেড়াল, ইঁদুর, যাকে আপনি বলবেন তাকে আমি প্রণাম করতে রাজি আছি, কারণ আপনি আমার গুরু, আপনি আমার পিতা। আপনি যদি আমাকে আদেশ করেন প্রণাম করতে, আমি অবশ্যই তাকে প্রণাম করতে যাচ্ছি। মহাদেব বললেন, না, যে সম্মান তুমি আমাকে প্রদর্শন করছো সেই সম্মানের সঙ্গে তোমাকে তাকে প্রণাম করতে হবে। তখন বলছেন, নারী, তার মধ্যে কি এমন শক্তি আছে যে শক্তি বলে আমাকে তাকে প্রণাম করতে হবে? মহাদেব আজ বলছেন যে প্রকৃতি আর পুরুষ একত্র না হলে এই জগৎ সংসার চলবে না। তাহলে দেবী সতী যখন মারা গিয়েছিলেন, যখন সতী বিহীন হয়ে পড়েছিল এই জগৎ, এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র, তখন মহাদেব ছিলেন একা ধ্যানস্থ। তখন প্রকৃতি কোথায় ছিল যে আজ হঠাৎ করে প্রকৃতির এত গুরুত্ব বেড়ে গেল? বাকি মুনি ঋষিদের মুখ স্তব্ধ। তারা এই যুক্তির সঙ্গে আর কিছু বলতে পারছে না, যুক্তির সামনে আর কিছু বলতে পারছে না। মহা সমস্যা। মহাদেব তখন বলছেন, সে আমারই চালিকা শক্তি, আমার চালিকা শক্তি যখন বন্ধ হয়ে যায় তখনই তো আমি স্থির হয়ে যাব, তাই তো আমি স্থির ছিলাম। ভৃঙ্গি তখন বলছে, আপনি মায়াময়, আপনি মায়ার জাদুকাঠি অন্য কারোর সঙ্গে চালাতে পারেন, কিন্তু আমাকে কথায় ভোলাতে পারবেন না। সমস্ত জগৎ যদি মহাদেব থেকে সৃষ্টি হয়, সমস্ত দেবী দেবতা থেকে যদি মহাদেব থেকে সৃষ্টি হয়, সমস্ত প্রকৃতি যদি মহাদেব থেকে সৃষ্টি হয়,
তাহলে প্রকৃতির কি প্রয়োজন? আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো বলতে বলতে না কেমন গলা ধরে যাচ্ছে, কারণ এই সমস্ত কথাগুলো বলার সঙ্গে সঙ্গে না গলা একটু ধরেই যায়। যাই হোক, মহাদেব তখন বললেন, আর জগৎ সংসারের সামনে আমি এটা প্রচার করছি, আমার আরাধ্য যিনি তিনি নারায়ণ। যে শক্তি আমার মধ্যে আছে সেই শক্তি তার মধ্যে আছে, যেই শক্তি প্রকৃতির মধ্যে আছে সেই শক্তি তার মধ্যে আছে। তাই আমি যদি স্থির হয়ে যাই, আমার প্রকৃতি যদি আমার সঙ্গে না থাকে, নারায়ণ তখন প্রকৃতি হয়ে কাজ করে, কারণ নারায়ণ আমার চালিকা শক্তি। এই জগৎ এই সম্পর্ককে বিশ্বাস করবে না, এই জগৎ এই সম্পর্ককে মানে না। আমি নারায়ণ এক ও অভিন্ন এক আত্মা। এইটা শুনে এবার মা লক্ষ্মীর মাথা গরম হয়ে গেল, সর্বনাশ করেছে। নারায়ণ, মহাদেব আর নারায়ণ দুজনে সম্পর্কটা একটু কেমন অন্যরকম লাগছে না? আমাদের চোখে সম্পর্কটা অন্যরকম, কিন্তু নারায়ণই পারে প্রকৃতির রূপ ধরতে। আজকে সাধারণ দৃষ্টিতে সাধারণ লোকে বলবে যে এই সম্পর্কটা হয়তো গে, তাই না, সমকামী সম্পর্ক না, আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, শুদ্ধ, পরিষ্কার, স্বচ্ছ এক সম্পর্ক, যে সম্পর্কের উপর জগৎ প্রতিষ্ঠিত। পুরুষ নারীকে তৈরি করেছে, আর নারী পুরুষকে তৈরি করেছে। এই বিবাদ জন্ম জন্মান্তর চলবে, কিন্তু এই সম্পর্ক মাধ্যম দিয়ে জগতে কিন্তু আগামী দিনে এক সন্তান আসবে। মা লক্ষ্মীর অবস্থা আরো খারাপ হয়ে গেল। কি সর্বনাশ! আমার স্বামী সে সন্তান প্রসব করবে একজন পুরুষ হয়ে। সবকিছু গোলাতে শুরু করছে, তাই না? তোমাদেরও হচ্ছে কি? তাহলে একটু থামি, একটা গান শুনিয়ে দিই, তারপর আবার বাকিটা বলি। চলছিল বরসাত ছবির একটা খুব সুন্দর গান, অর্থাৎ আধুনিক বরসাত ছবি, পুরনো নয়। ববি দেওল এবং টুইঙ্কেল খান্নাকে আমাদের মনে আছে, তাই সেই ছবিটি গান একটু তোমাদের সামনে প্রস্তুত করার প্রচেষ্টা করছি।
मिलोगे हमसे हम सफर, ढूंढते हैं हम तुमको दर बदर, जाने कब कहाँ मिलोगे हमसे हम सफर। किस दरिया से किसका फासला, हम यहाँ पे है यहाँ पे प्यार की सदा। अब ना तुमसे दूर होंगे हम, तुम पे दिल क्या जानिसार है, तुम पे दिल क्या जानिसार है। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। जागते रहे हम तो रात भर, एक लम्हा एक पल भी सोए ना नजर। हम जागते रहे हम तो रात भर, एक लम्हा एक पल भी सोए ना नजर। तुम निगाह में तुम ख्याल में, हाल है बुरा हमारा ऐसे हाल में। यूं तो हम पे ना करो सितम, हमको सिर्फ तुमसे प्यार है, हमको तुम पे एतबार है। कह रही है दिल की बेखुदी, बस तुम्हारा इंतजार है। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। कह रही है दिल की बेखुदी, बस तुम्हारा इंतजार है। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। লক্ষ্মী দেবী তো রেগে গেলেন। এই সমস্ত গল্প টল্প শুনে লক্ষ্মী দেবী নারায়ণের দিকে তাকালেন, নারায়ণকে প্রশ্ন করলেন, আচ্ছা সব জায়গাটা জুড়ে যদি মহাদেব থাকে, আমার স্থান কোথায় তোমার মনের মধ্যে? নারায়ণ হাসলেন, সে বললেন, আমার মনের সব অঙ্গটা জুড়ে, আমার শরীরের সব অঙ্গটা জুড়ে যদি মহাদেব থাকে, তাহলে আমার মনের একটা কোণে যদি কেউ থেকে থাকে, সে তুমি ছাড়া কেউ নয়। মা লক্ষ্মী বললেন, ভবিষ্যতে মহাদেবের দ্বারা আপনার সন্তান হবে? নারায়ণ বললেন, হ্যাঁ, বিধি এরকমই লিখেছে। আমার পরম সৌভাগ্য, আমি মহাদেবের সন্তানের জন্ম দিতে পারব। মা লক্ষ্মী বললেন, একটু পরিষ্কার করে বল। নারায়ণ বললেন, সময়ের অপেক্ষায় থাকো, সময় যখন আসবে না, তখন তুমি আমাকে অনুরোধ করবে মহাদেবের সন্তানকে গ্রহণ করার জন্য।
মা লক্ষ্মী বললেন, আমি অনুরোধ করব? নারায়ণ হাসলেন, হেসে বললেন, সময়টা দেখো, সময়ের অপেক্ষা করো, তখন তুমি আমাকে বারংবার অনুরোধ করবে মহাদেবের সন্তানকে তুমি গ্রহণ করো। মা লক্ষ্মী বললেন, যাকে বাবা, এই সমস্ত বিপর্যয়ের মধ্যে আমার পড়ে লাভ নেই, আমার মাথা গুলোচ্ছে, এখন যেটুকুনি আছে, এখন তো কিছু হচ্ছে না, যাকে এখন ভৃঙ্গির কি অবস্থা হয় সে সম্পর্কে এখন দেখি মহাদেব কি করেন, কারণ সেটা তো একটা ভাববার বিষয়। আজকে যা যা গল্প পড়ছে, এইসব গল্পেতেও তো আমার তো মাথা ব্যথা গুলোতে আরম্ভ করে দিয়েছে। বেশ, দুজনের দৃষ্টি এবার চলে গেল মহাদেব ও পার্বতীর দিকে। মহাদেব আর পার্বতী তার সামনে দাঁড়িয়ে আছেন ভৃঙ্গি। মহাদেব অনর, তার স্ত্রীর অপমান তিনি কিছুতেই সহ্য করবেন না, সে তার সন্তানই হোক আর যাই হোক। মহাদেব তাকে অনুরোধ করলেন, এবার আমি তোমাকে আদেশ নয় অনুরোধ করছি, ভৃঙ্গি অনর, অবাধ্য। তিনি তখন বললেন, আমি বাবার অবাধ্য ছেলে, সবাই তো বাধ্য ছেলে, অবাধ্য যদি না থাকে তাহলে বাধ্যকে চিনবে কে? প্রকৃতি দেবী এতক্ষণ, অর্থাৎ আমাদের দেবী পার্বতী এতক্ষণ চুপ ছিলেন। তিনি তখন বললেন, আচ্ছা ভৃঙ্গি, আমি তো নগণ্য মানুষ, আমি যদি তোমাকে বলি যে তোমার ভেতর থেকে প্রকৃতি সরে যাক, ভৃঙ্গি তখন বললেন, কি আপনি আমার ভেতরে আছেন? প্রকৃতি দেবী তখন বললেন, এই জগৎ সংসারে যা আছে, আমি যখন মৃত অবস্থাতেও থাকি তখনও আমার আত্মা প্রত্যেকের অন্তরে থাকে, আর আমি যখন সচল থাকি তখন প্রকৃতি শান্ত থাকে। তবে আমি আঘাত সহ্য করি, কিন্তু স্বামীর অপমান আমি কিছুতেই সহ্য করি না। আমার স্বামী, আমার সন্তানের অপমান যারা করবে, আমি ঘুরে দাঁড়াবো, আর আমি তখনই হাতে অস্ত্র তুলে নিই। কারণ মা লক্ষ্মী এবং সরস্বতীর সেই মারণ শক্তি নেই যে শক্তি মহাদেব আমায় দিয়েছেন। কারণ লক্ষ্মী এবং সরস্বতী আমারই অংশ, এবং আমরা ত্রিদেবী প্রত্যেক মানব শরীরের মধ্যে অবস্থান করছি। যেমন ত্রিদেব অবস্থান করছেন, তেমন আমরাও অবস্থান করছি। তা না হলে পরে তোমরা কখনোই এই জগৎ সংসারে বিচরণ করতে পারতে না। তখন ভৃঙ্গি বললেন, বেশ, এই যদি হয় তাহলে হে প্রকৃতি দেবী, তথাকথিত পার্বতী দেবী বা আমার মাতাশ্রী, আমার শরীর থেকে আপনার সমস্ত যা যা আপনার শক্তি আছে নিশ্চিহ্ন করে আপনি আপনার কাছে ফেরত নিয়ে নিন। প্রকৃতি দেবী বললেন, ভৃঙ্গি, তুমি আমার সন্তান, তুমি আবার ভেবে বলো। ভৃঙ্গি বললেন, আমি খুব ভেবেই আপনাকে কথাটা বললাম। আপনার যা কিছু আছে, আমি আপনার কাছে কোনো কৃতজ্ঞতা বা কৃতজ্ঞ পাশে আবদ্ধ হতে চাই না। আপনার যা কিছু এই নগণ্য শরীরের মধ্যে আছে, আপনি তা ফিরিয়ে নিন। পার্বতী দেবী বললেন, বেশ। তারপর কি হলো? অবশ্যই একটা গানের পর। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। কেমন লাগছে? সবাই কি উত্তর দিচ্ছে? সবাই বলছে খুব ভালো হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আমাদের ওই সিনেমার নাম কেউ জানিয়েছে? অবশ্যই জানিয়েছে। তো সিনেমার নামটা আমি বলতে চাইছিলাম, কারা জানাতে পারলো?
একটু দেখতে তো হবেই। যে লিখেছে সড়ক সে ভুল লিখেছে, কারণ সড়কে ছিল সঞ্জয় দত্ত এবং পূজা ভাট। আমি বলেছিলাম রাহুল রয় ও পূজা ভাট। জুনুন, জুনুন ছবিতে, জুনুন ছবি গানটি নয়, ফির তেরি কাহানি ইয়াদ আই, এটা সঠিক উত্তর। আচ্ছা, প্রশ্ন উত্তরের পালার মধ্যে থেকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে ওই ঋষিটি যিনি ছিলেন তিনি কে? যে দিয়েছে সঠিক উত্তর দিয়েছে দুর্বাসা। রাইট, এই দুর্বাসা মুনি হলেন নারায়ণের গুরুদেব। চঞ্চল ময়ূরীরা বধূ যেতে দিও না, চঞ্চল ময়ূরীরা বধূ যেতে দিও না। কানাই কানাই ভরে যাওয়া রাত যেন যেতে দিও না, রাত যেন যেতে দিও না। চোখের পাতায় ধরে রাখা রাত বধূ যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। বহুদিনের পুরনো গান আবার নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করছি। কেন ঘুম আসে না, কেন ঘুম আসে না, কত স্বপ্ন ঘিরে ঘিরে আসে, মধুর আদেশ নিয়ে বধূ ফিরে ফিরে আসে। পরশে পরশে থেমে থাকা রাত যেন যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে দিও না। চোখে চোখ রাখো না, চোখে চোখ রাখো না, মনে মনে রাখো শীতল করিতে। মরমী গো তুমি পথ ভুলে যাবে ফিরে যেতে, নয়নে নয়ন রেখে মরে যাওয়া রাত যেন যেতে দিও না, রাত বধূ যেতে দিও না। চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে দিও না, চঞ্চল ময়ূরী রাত বধূ যেতে দিও না। আমরা আমাদের গল্পে আবার ফিরে আসবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা ব্যাপার, তাই না? ভৃঙ্গি পার্বতী দেবীকে বললেন, আমার মনের মধ্যে বা আমার শরীরের মধ্যে প্রকৃতির যা অংশ আছে আপনি সব কেড়ে নিন,
প্রকৃতি দেবী বললেন, বেশ, তবে তাই হোক। নিমেষের মধ্যে ভৃঙ্গির শরীর ধীরে ধীরে খারাপ করতে আরম্ভ করলো। সারা শরীরের মধ্যে এক জ্বালা অনুভব করতে আরম্ভ করলো। শরীর জ্বলতে 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 ভৃঙ্গির সমস্ত শরীরটা ছাইয়ে পরিণত হলো। সমস্ত প্রকৃতি তখন স্তব্ধ। স্তব্ধ তখন সমস্ত দেবকুল, অসুরকুল, গন্ধর্ব, সবকিছু, মহাঋষি মুনি সবাই স্তব্ধ হয়ে দেখলেন প্রকৃতি দেবীর এই লীলা। তখন পার্বতী দেবী বললেন, কি ভৃঙ্গি, আমার অস্তিত্ব তুমি জানলে? ভৃঙ্গি বললেন, জানলাম। যদি নশ্বর শরীর না থাকে, এই আসন না থাকে, তাহলে আপনাকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই হে মা, এই সন্তানের প্রতি করুণা করুন, তার সকল অপরাধ ক্ষমা করুন মা। তার সকল অপরাধ ক্ষমা করে মহাদেবের সেবা করার জন্য এই শরীরকে আবার ফিরিয়ে দিন। প্রকৃতি বললেন, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। সন্তানকে মা কখনো মারতে পারে না। তবে জানো তো, সন্তান যদি অসুর হয়ে যায়, কারণ সুরেও মা, অসুরেরও মা আমি, কিন্তু সন্তান যদি অসুর হয়ে যায়, শরীরের কোনো অংশে যদি পচন ধরে, তাকে কেটে বাদ দেওয়াটাই মায়ের কর্তব্য। সেক্ষেত্রে মা তখন ঘাতিনী হয়ে যায়। তবে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ। আমি তোমার পরীক্ষা করছিলাম, আর তোমাকে মা বলানোর জন্য আমারও একটা পরীক্ষা চলছিল মহাদেবের কাছে, আমার স্বামীর কাছে। আমার স্বামী বলেই দিয়েছিলেন যে তিনি আমাকে কোন রকম সাহায্য করবেন না। সন্তানের কাছে মায়ের মাতৃত্ব বোধ দিয়েই, প্রকৃতির রূপ দেখিয়েই আমাকে সন্তানের কাছে নিজের পরিচয় স্থাপন করতে হবে। তাই সন্তান আমাকে অপমান করবে, আমি অবশ্যই সহ্য করব। সন্তান আমাকে তিরস্কার করবে, আমি অবশ্যই সহ্য করব। কিন্তু সন্তান যদি আমাকে এবং আমার স্বামীকে অপমান করে, আমি তা সহ্য করব না। তুমি আমার স্বামীকে অপমান করেছ, তাই ভৃঙ্গি, আমি তোমাকে তোমার নশ্বর দেহ প্রদান করতে পারবো না। ভৃঙ্গি তখন ছাই হয়ে রূপান্তরিত হয়েছে। কিন্তু সমস্ত মুনিগণ তখন বরুণ দেবকে এবং পবন দেবকে একত্রে বললেন, হে বরুণ দেব, হে পবন দেব, আপনারা এই অঞ্চলের মধ্যে চলাচল বন্ধ করুন। আপনারা যদি চলাচল করেন আর এই ছাই যদি উড়ে চলে যায় পবনের হাওয়ার সঙ্গে বা পবন দেবে আপনার হাওয়ার সঙ্গে, তাহলে ভৃঙ্গির শরীর বিনষ্ট হয়ে যাবে। ভৃঙ্গি আর পুনর শরীর ধারণ করতে পারবে না। পবন দেব এবং বরুণ দেব তাদের চলাচল বন্ধ করলো। চলাচল বন্ধ করার সঙ্গে সঙ্গে শুরু হলো সমস্ত মুনিদের ভেতরে এক অঘটন। অঘটনটা কি? শ্বাস বিনা তো শরীর থাকতে পারে না। শ্বাস তখন রুদ্ধ হয়ে আসার উপস্থিত হলো। মহাদেব তখন পার্বতী দেবীকে বললেন, প্রকৃতির কাজ শাস্তি দেওয়া।
তোমার শাস্তি দেওয়া হয়ে গেছে। ভৃঙ্গি তার ভুল বুঝতে পেরেছে। তাই পার্বতী, আমি তোমাকে অনুরোধ করছি, আর তুমি যদি আদেশ মনে করো তাহলে আমি তোমাকে আদেশ করছি, তুমি আবার ভৃঙ্গিকে সহাবস্থানে ফিরিয়ে দাও। পার্বতী বললেন, যথা আজ্ঞা স্বামী। বলে ব্রহ্মার কমণ্ডল থেকে জল নিয়ে তার মধ্যে দিলেন, আবার তার সমস্ত শক্তি সেই ছাইয়ের মধ্যে প্রবেশ করিয়ে ভৃঙ্গি পেল পুনঃ জীবন। তাই যে প্রকৃতি আজ রুষ্ট হয়ে আছে, সেই রুষ্ট প্রকৃতিকে শান্ত করতে পারেন এখন মহাদেব। তাই প্রকৃতি দেবীর সঙ্গে সঙ্গে আমাদের মহাদেবের আরাধনা করাটাও অবশ্যই কাম্য। মহাদেব মহান যে দেব, তুমি, তোমার মধ্যে যে শক্তি আছে, যে শক্তি আজ চালিকা হয়ে রয়েছে তোমার অন্তরে, তোমার অন্তরে, তাই অন্তর এবং অন্তরকে এক করো। আশপাশ পরিষ্কার রাখো, নিজেকে পরিষ্কার রাখো, নিজেকে স্বচ্ছ রাখো। স্বচ্ছ রাখো শুধু সাবান লাগিয়ে নয়, মন থেকেও স্বচ্ছ হও। তবেই একমাত্র তুমি পারবে বাকি সবাইকে স্বচ্ছ করতে, ভালো রাখতে, ভালোবাসতে। ভালোবাসাই একমাত্র ধন, একমাত্র মন্ত্র, যার থেকে আমরা অবশ্যই আপন জায়গায় ফিরে আসতে পারি, আপন স্বরূপকে চিনতে পারি। চলো পরের কালে যাই। বহুদিন আগে রিফিউজি নামে একটি ছবি বেরিয়েছিল। সেই রিফিউজি ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন অভিষেক বচ্চন ও করিনা কাপুর। সেই ছবি একটি গান যা সোনু নিগম এবং অলকা ইয়াগনিক গেয়েছিল, সেই গানটি তোমাদের সামনে করার চেষ্টা করছি। দেখো কেমন লাগে। नदिया पवन के झोंके, कोई सरहद ना रोके। सरहद इंसानों के लिए है, सोचो तुमने और मैंने क्या पाया इंसान पंछी नदिया पर
होते तैरते हम इस नीले गगन में पंख पसारे। सारी धरती अपनी होती अपने होते सारे नजारे। खुली फिजा में उड़ते खुली फिजा में उड़ते अपने दिल में हम सारा प्यार समा के पंछी नदियाँ पवन के झोंके। कोई सरहद ना इन दिलों की, सरहद इंसानों के लिए है। सोचो तुमने और मैंने क्या पाया इंसानों की। जो मैं होती नदिया और तुम पवन के झोंके तो क्या होता। जो मैं होती नदिया और तुम पवन के झोंके तो क्या होता। पवन के झोंके नदी के तन को जब छूते हैं। पवन के झोंके नदी के तन को जब छूते हैं। लहरें ही लहर लगती है। हम दोनों जो मिलते तो कुछ ऐसा होता। सब कहते हैं ये लहर लहर जहाँ भी जाए इनको ना कोई टोके। पंछी नदियाँ पवन के झोंके। कोई सरहद ना इनकी रोके। सरहद इंसानों के लिए है। सोचो तुमने और मैंने क्या पाया इंसानों की। আমাদের এই গানটার মধ্যে কিন্তু একটা দূরত্বের তৈরি কথা লেখা আছে। দূরত্ব অর্থাৎ এমন একটা জিনিস, তোমাদের একদিন একটা কবিতার একটা মানে বলেছিলাম যে এমন একটা কবিতা যেখানেতে যুদ্ধ হচ্ছে, ঘর ফেটে যাচ্ছে, মহামারী হচ্ছে,
কিন্তু একটা জিনিস বেঁচে আছে, আর সেটা কি? ভালোবাসা। চুপি চুপি বললাম, সবাই শুনতে পেয়েছ তো? সবাই শুনতে পেয়েছ? চুপি চুপি বললাম ভালোবাসা। পরের গানে যাব। আমার কিছু কিছু পছন্দের গান তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। কিন্তু আমাদের সময় কোথায় পেরিয়ে আসছে, তাই সেক্ষেত্রে অনেকটাই আমরা গানের দিক থেকে আমরা শেষ গানের দিকে চলে যাওয়ার প্রচেষ্টা করছি। আরো অনেক গান আছে, গান তো সারা জীবন থাকবে, আর গানই আমাদের বাঁচিয়ে রাখবে, তাই না? কারণ আমার সঙ্গে তোমার তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই তো আমরা বন্ধু, তাই না? চলো, আজকে গল্প বলতে গিয়ে তোমাদের গান শোনানোটা কম হলো, কিন্তু গল্পটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তাই আজকে গল্প এই গান দিয়ে শেষ করব আজকের আমাদের অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানের কিছু কিছু বিষয় পরিবর্তন করব যেরকম চারপাশটা সেরকম। চলো গান শুনে নি, আর গান শোনার সঙ্গে সঙ্গে শেষ হবে আজকের অনুষ্ঠান। তবে আগামী দিনকে আবার নতুন টপিকস, আবার নতুন কিছু, আবার নতুন ভালো লাগা দিন আবার উপস্থিত হয়ে যাব। চলো। तुम्हें कसम आके मिलना, यही एक जान है भले दो बदन हो जुड़ा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। मेरी सुबह हो तुम और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी होके हमेशा ही रहना, कभी कहना अलविदा। मेरी जन्नत वही जल रही है जो ये दो तरफा, ना मुझे कभी मेरी मन्नत यही, तू मेरी आरज़ू, तेरी आशिकी, तू मेरी शायरी, मैं तेरी मौसिकी, तलब 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 बस तेरी है मुझे, नसों में तू नशा बन के घुलना, यूं ही मेरी मोहब्बत का करना तू हक अदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना रहना अलविदा। मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआओं से आती बस ये सदा, मेरे होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा।
চলি এবার, এখন আলবিদা। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট, শুভরাত্রি।